হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি চিড়ে দিয়ে মাছ রান্না করে তোমাদেরকে দেখাবো। এই মাছ রান্না করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 5 পিস মাছ নিয়েছি, টক দই ফেটিয়ে রেখেছি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আছে, আদা আছে, গোলমরিচ আছে, তেজপাতা আছে, গোটা ধনে আছে, গোটা জিরে রয়েছে। এখানে দেখো 1 কাপ চিড়ে রয়েছে, হলুদ আছে, লেবুর রস রয়েছে, গোটা গরম মশলা রয়েছে, আর এখানে দেখো নুন রয়েছে। এবার দেখো চিড়েটা আমি শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নেব। চিড়েটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। মাছের মধ্যে দেখো হলুদ দিয়ে দিচ্ছি, নুন দেখো দিয়ে দিচ্ছি, লেবুর রস দেখো দিয়ে দিচ্ছি, এবার দেখো সব একসাথে মাখিয়ে নিচ্ছি। মেখে আমি 10 মিনিট দেখো রেখে দেবো। এবার দেখো মশলাটা আমি বেটে নিচ্ছি। আদা দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, গোলমরিচ দেখো দিয়ে দিচ্ছি, জিরে দেখো দিয়ে দিচ্ছি, ধনে দেখো দিয়ে দিচ্ছি, জল দিয়ে দেখো একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। মাছটা দেখো ম্যারিনেট করা 10 মিনিট দেখো হয়ে গেছে। এই রান্নাটা দেখো সরষের তেলে করছি, কড়াই তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি এক এক করে তেলের মধ্যে ভেজে নেব। মাছটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছের তেলে দেখো আমি তেজপাতা দেখো দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দেখো দিয়ে দিচ্ছি, বাটা মশলাটা দেখো দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো অল্প করে দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, টক দই দেখো ফেটিয়ে রেখেছি, টক দইটা দেখো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি দইটা দেখো দিলাম, নাহলে দই ফেটে যাবে। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। ঝোলটা দেখো ফুটছে, এবার আমি মাছটা দেখো দিয়ে দিচ্ছি, চিড়েটা দেখো দিয়ে দিচ্ছি, লো ফ্লেমে ঢেকে আমি আরও 5 মিনিট দেখো রান্নাটা আমি করব। 5 মিনিট দেখো হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলছি। এবার দেখো কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দেখো দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করে তোমরা গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। রান্নাটা দেখো আমার পুরোপুরি কমপ্লিট, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।